আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 6 জুলাই 2026 সোমবারের আবহাওয়ার খবর। আগামী 3 দিনের মধ্যে দেশের 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে জলবদ্ধতা ও ভূমিধস হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে তীব্র গরমের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ইউরোপের আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 6 জুলাই সোমবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 6 জুলাই সোমবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে খুলনা, এদিকে বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে খুলনার পাইকগাছা, বাগেরহাট, মোংলা, কয়রা, এদিকে কালীগঞ্জ, সাতক্ষীরা, কোলাউড়া, এদিকে ফুলতলা, মনিরামপুর, গোপালগঞ্জ, নড়াইল, কাশিয়ানী, যশোর, এদিকে ঝিনাইদহ, মাগুরা, এছাড়া শাইলকোপা, চুয়াডাঙ্গা, জীবননগর এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের পিরোজপুর, বাউফল, বরগুনা, রামঘাটি, মনপুরা, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, আমারপুর, খাগড়াছড়ি, এদিকে রাঙ্গামাটি, চট্টগ্রাম বিভাগের প্রায় বেশ কয়েকটি জেলা জুড়ে, চট্টগ্রামের কুতুবদিয়া, কক্সবাজার, এদিকে টেকনাফ, উখিয়া এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অধিকাংশ জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল, ঘিওর, ফরিদপুর, হোমনা, চাঁদপুর, লোহাগাড়া, এদিকে আগারতলা, এদিকে কিশোরগঞ্জ এই সকল অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের পাবনা, এদিকে ঝিনাইদহ, সিংড়া, নওগাঁ, এদিকে তানোর, বাগমারা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, গুরুদাসপুর, চাটমোহর, উল্লাপাড়া, সাথিয়া এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, এদিকে তারাকান্দি, গাইবান্ধা এই সকল অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, সকাল 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জ, এদিকে সাল্লা, শ্রীমঙ্গল, আমবাসা, এদিকে ঝুরি, জকিগঞ্জ, এছাড়া এদিকে শ্রীমঙ্গল, পানিসাগর, এদিকে আমবাসা, কাঞ্চনপুর এই সকল অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে খুলনা বিভাগের যশোর, এদিকে সাতক্ষীরা, লোহাগড়া, এদিকে নড়াইল, ফুলতলা, এদিকে মনিরামপুর, যশোর, এদিকে গোপালগঞ্জ, কোলাউড়া, সাতক্ষীরা এই সকল অঞ্চলের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, এছাড়া বাকি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি অতিবাহিত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কক্সবাজারের বিশেষ করে টেকনাফ, উখিয়া, এদিকে কক্সবাজার, আলীকদম, চকরিয়া, কুতুবদিয়া, থানচি, এদিকে বান্দরবন, রাজস্থলী, চট্টগ্রাম এই সকল অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে সিলেট, এদিকে রাজশাহী, এছাড়া রংপুর, এদিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এই সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সোমবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টা থেকে 11টা নাগাদ বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, কমলপুর, ময়মনসিংহ বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কক্সবাজার, এছাড়া সিলেটের অধিকাংশ এলাকা জুড়ে, তাছাড়া রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, রংপুরে ঠাকুরগাঁও, পঞ্চগড়, হাতিয়াবান্ধা, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, বালুরঘাট, গাইবান্ধা, কুড়িগ্রাম এই সকল অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল সোমবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।